দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে তোমরা এখন কোচিংয়ে ভর্তি হবা নাকি হবা না। তো এই জিনিসটা নির্ভর করতেছে সম্পূর্ণ তোমার উপরে। এখন যদি মনে করো তুমি অনেক ভালো মতো এইচএসসি লেভেলে পড়াশোনা করেছো, তোমার কোচিংয়ের এখন আর কি তেমন দরকার নাই। এখন ওই কোচিংয়ের ক্লাসগুলো না করে তুমি যদি জাস্ট নিজের মতো প্রিপারেশন নাও, তুমি এমনি চান্স পাবা। তো আমার একটা ভিডিও আছে যে কোনো কোচিং টোচিং ছাড়াই তুমি বাসায় কীভাবে প্রিপারেশন নেবে, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো। এখন মনে করো না তুমি এখন কোচিং তোমার সামর্থ্য আছে, তুমি ভালো মতো পড়ছো কিন্তু তাও তুমি কোচিং করতে চাও, তাহলে এখন তোমার কি করা উচিত? অনলাইনে ভর্তি হবা নাকি অফলাইনে কোচিং ভর্তি হবা? তো দেখো, অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই কিন্তু ভালো মতো পড়াবে। তো এটা নির্ভর করবে তুমি কোথা থেকে ক্লাসটা করছো সেটার উপরে। মনে কর তোমার বাসা থেকে কোচিংয়ের দূরত্ব আধা ঘন্টার ভিতরে, তুমি তাহলে তুমি অফলাইন ক্লাসগুলাই করবা, অফলাইন ক্লাস করবা, অফলাইনে এক্সাম দিবা, বুঝছো? তারপর হচ্ছে না তোমার বাসা থেকে কোচিংয়ের দূরত্ব অনেক, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা লাগে যাইতে, এভাবে তোমার আসতে যাইতেই 3-4 ঘন্টা চলে যায়, তাহলে একদম স্টপ, তোমাদের অফলাইন কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি সরকারি বিজ্ঞান কলেজে পড়তাম। তো আমি সাভার থেকে সরকারি বিজ্ঞান কলেজে যেতাম। তো এখান থেকে ওইখানে যাইতেই মনে করো সময় লাগতো 1.5 ঘন্টার মতো, আবার আসতেও 1.5 ঘন্টা। তো অনেক সময় কম বেশি লাগতো, ঢাকার জ্যামের অবস্থা অনেক খারাপ। তো জ্যামের বিষয়টা মাথায় রাখতে হবে। এই জ্যামের বিষয়টা যদি মাথায় না রাখো তাহলে দেখবা তোমরা পড়ার সময় পাচ্ছ না ঠিকমতো। 3-4 ঘন্টা তো বললাম জাস্ট যাওয়া আসার ভিতরে, এর ভিতরে হয়তো অনেকে পড়ার চেষ্টা করবা কিন্তু আসলে জ্যামে ওরকমভাবে পড়ালেখা হয় না। আর তোমরা যারা অভ্যস্ত না জ্যামের ভিতরে বাসের ভিতরে, তারা তো অবশ্যই কখনো পারবে না। তো তুমি গেলা, তারপর আবার বাসায় আসলা। তো এখন বাসায় এসে তোমার অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা আবার রেস্ট নিতে হবে। তাহলে দেখো তোমার এমনি 5 ঘন্টা 4 ঘন্টা নষ্ট হয়ে গেল। এই জন্য অবশ্যই এই ভুলটা করবা না। বাসা এবং কোচিংয়ের ডিস্টেন্স যাতে এত সময় নষ্টকারী যাতে না হয়, এই জিনিসটা খেয়াল রাখবা। তো এখন মনে করো না তোমার বাসার আশেপাশে কোনো কোচিং নেই, তাহলে তুমি কি করবা? এক্ষেত্রে তুমি একদম চোখ বন্ধ করে অনলাইনে ভর্তি হয়ে যাও, অনলাইনে ক্লাসগুলো করো, অনলাইনে ডেইলি এক্সামগুলো দাও, এবং শেষে যে মডেল টেস্টগুলো হবে তুমি যদি চাও তাহলে সেটা তুমি অফলাইনে গিয়ে দাও। শেষের যে মনে করো 15 দিন বা 1 মাস যে পরীক্ষাগুলো হয় ওগুলো তুমি অফলাইনে গিয়ে দূর হলেও গিয়ে দিয়ে আসো, তোমার একটা প্র্যাকটিস হবে। তো এই ছিল মনে করো আর কি যে কোচিংয়ে ভর্তি হওয়াটা। আরেকটা জিনিস, যে ফুল কোর্সে ভর্তি হবা নাকি এক্সাম ব্যাচে ভর্তি হবা। তোমার যদি ভালো মতো পড়া হয়ে থাকে তাহলে তোমার ভর্তি হওয়ার দরকার নাই ফুল কোর্সে, তুমি জাস্ট এক্সাম ব্যাচেই ভর্তি হও এবং তোমার পড়াশোনাটা তুমি বাসা থেকে চালিয়ে যাও। তো এখন কিভাবে আর কি এটা করবা সেটার ভিডিওগুলো আছে, যে একটা অধ্যায় কীভাবে পড়বা, তারপরে সেই অধ্যায়ের সাথে আর কী পড়তে হবে, এগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ভিডিওগুলো চেক করতে পারো। আর এক্সাম ব্যাচের ক্ষেত্রেও দেখবা বাসা থেকে কোচিংয়ের দূরত্ব যাতে বেশি দূরে না হয়, তো এক্ষেত্রেও তুমি অনলাইনে ভর্তি হতে পারো যদি অনেক দূরে হয়। আর যদি অফলাইনে ভর্তি হও তাহলে অবশ্যই দেখবা বাসা এবং কোচিংয়ের ডিস্টেন্স যাতে 30 মিনিটসের বেশি না হয়। ঠিক আছে, তাহলে এইটা ছিল কোশ্চেনটা, কি কোচিংয়ে আসলে তুমি ভর্তি হবা নাকি হবা না।